সাবান গফির লাহু মা তাকাদ্দাম মিন জামবি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন হাদিসের রাবী তথা বর্ণনাকারী। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি ঈমানী হালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, ঈমানী হালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মান সামা রমাদানা, রোজা রাখলো, সিয়াম রাখলো, মা তাকদ্দামা মিন জামবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তার পূর্বেকার গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। হাদিস বুখারী মুসলিম। তো অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি ঈমানী হালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই মাঘে রমজানের রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বেকার যত গুনাহ রয়েছে সেই গুনাহগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। অপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কি বলছেন, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله عز وجل كل أعمال ابن آدم إلا الصيام وأنا أجزي به। অত্র হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি বলেন قال الله عز وجل كل أعمال ابن آدم إلا الصيام وأنا أجزي به। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক আদম সন্তান সন্ততি যে আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, সালাত আদায় করবে,
দান করবে, খয়রাত করবে, লোককে ভালোবাসবে, বিভিন্ন যত রকম ভালো কাজ রয়েছে প্রত্যেকটি ভালো কাজের জন্যে, প্রত্যেকটি ভালো কাজের যে প্রাপ্য রয়েছে, প্রত্যেকটি ভালো কাজ করলে যে নেকি রয়েছে, প্রত্যেকটি ভালো কাজ করলে যে প্রাপ্য রয়েছে, প্রত্যেকটি ভালো কাজ করলে যার মজুরি রয়েছে, এই মজুরির জন্যে একজন ফেরেশতাকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন। নামাজ পড়লে নামাজের কতটা নেকি পাবে এর জন্য একজন ফেরেশতা রয়েছেন, যাকাত দিলে কতটা নেকি পাবে এর জন্য একজন ফেরেশতা রয়েছেন, এমনি দান করলে কতটা নেকি পাবে এর জন্য একজন ফেরেশতা দায়িত্বে রয়েছেন। বিভিন্ন যত রাস্তা থেকে কষ্টদায়ক সরালে এই যে নেকি পাওয়া যাবে এর জন্য একজন ফেরেশতা দায়িত্বে রয়েছেন। মানুষের সঙ্গে ভালো কথা বললে এতে যে নেকি পাওয়া যাবে এর জন্য একজন ফেরেশতা দায়িত্বে রয়েছেন। এক কথায় মোট কথা হলো প্রত্যেকটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা নেকি দেওয়ার জন্যে, আলাদা যেমন কর্ম তেমন নেকি দেওয়ার জন্যে প্রত্যেকটি ডিপার্টমেন্টে একজন করে ফেরেশতা নিয়োগ করা রয়েছে, দায়িত্বে দেওয়া রয়েছে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইল্লা সিয়াম ওয়া আনা আজুজি বিহি, ইল্লা সিয়াম কিন্তু রোজা, ওয়া আনা আজুজি বিহি, রোজা হচ্ছে কেবলমাত্র আমার জন্যে, রোজা হচ্ছে কেবলমাত্র আমার জন্যে, রোজা হচ্ছে কেবলমাত্র আমার জন্যে খাস। সুতরাং এর নেকি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এর বদলা, এর প্রাপ্য, এর মজুরি, এর পাওনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি নিজ হাতে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আমি এর মজুরি নিজ হাতে দেব, এর দায়িত্ব কাউকে দেওয়া হয়নি। কত দেব সেটা আমি জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এর নেকি, এর প্রাপ্য, এর মজুরি, এর অনুদান আমি নিজ হস্তে দেব আমার বান্দাকে। কত দেব সেটা আমি জানি। এই যে সবার উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফালা ইয়ারফুস, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এ ঢাল যেন তোমরা ভেঙো না, ঢাল যেন তোমরা ভেঙো না, ঢাল যেন তোমরা নষ্ট করো না। এবারে এ ঢাল কতকগুলি কারণে নষ্ট হয়ে যায়, এ ঢাল কতকগুলি কারণে নষ্ট হয়ে যায়, সেগুলি বহু শুনেছি, আমাদের মাথায় রাখতে হবে। ঢাল নষ্ট হয়ে যায় কতকগুলি কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসের ভিতরেই তিনি বলতে চাইছেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, সুতরাং সাবধান, তোমরা যে রোজার অবস্থায় মিথ্যা কথা বলো না, রোজার অবস্থায় মিথ্যা কথা বলো না, রোজার অবস্থায় তোমরা ঝগড়াঝাটি করো না, রোজার অবস্থায় তোমরা গালিগুলোজ করো না, রোজার অবস্থায় যদি তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে আসে তবে তুমি বলো আমি রোজাদার ব্যক্তি, তোমার সঙ্গে কথা বলতে আমি ইচ্ছুক নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে রোজাদারের যেই মুখের একটি দুর্গন্ধ বের হয়,
এই দুর্গন্ধটি এই রোজাদার ব্যক্তির মুখ দিয়ে যে একটি গন্ধ বের হয়, এই গন্ধটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশকে আম্বার চাইতেও উত্তম, মিশকে আম্বার চাইতেও উত্তম, মিশকে আম্বার চাইতেও উত্তম। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে, দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। প্রত্যেক রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। এক, যখন সে ইফতার পার্টিতে বসে যায়, এই ইফতার পার্টিতে বসে যখন ইফতার পার্টিতে যখন বসে থাকে, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট সময় রয়েছে, এই 4 মিনিট 3 মিনিট সময় রয়েছে ইফতার পার্টিতে আপনার সেই প্লেটে সুন্দর সুন্দর খাবারগুলি তাজা সাজানো রয়েছে, আপনার থালাতে সেই আঙ্গুর রয়েছে, কিশমিশ রয়েছে, বাদাম রয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون، السلام على المرسلين، الحمد لله رب العالمين.